হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে চলে আসছি আমি তোমাদের সাথে একটা সবজি রেসিপি, একদম মানে একটা সবজি চচ্চড়ি ভাব করবো আর কি, চচ্চড়ি মতো তোমাদের দেখাই। তেল বসিয়েছি, তেল বসিয়েই কথা বলছি। আর পেঁয়াজ, এটা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে নিই। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। আর এটা দেখো আমি দিচ্ছি এতে রসুন, আমি খানিকটা থেতো করে রেখেছি, রসুন থেতোটাও দিয়ে দিচ্ছি। রসুন থেতো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আবার এইভাবে নাড়তে হবে। এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আবার একটু হালকা বাদামি বাদামি কালার হয়ে এসেছে। আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা। দেখো, এটা হলো কাঁচা লঙ্কা, বেশ অনেকটা, 15 থেকে 20টা থেতো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আর ঝাল চচ্চড়ি মানে একটু ঝাল লাগবেই। নাড়িয়ে দিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষে নিতে হবে একটু। এইভাবে নাড়তে হবে বারবার ধরে। এবার এটা নাড়িয়ে নিচ্ছি আবার ভালো করে। একদম পেঁয়াজ আর রসুনটা একটু লালচে লালচে হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাটাও প্রায় ফ্রাই হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এভাবে আরেকবার নাড়িয়ে নিচ্ছি আরও। আর এটা হলো আমি কেটে রেখেছি, তোমাদের দেখাই। দেখো, এটা আছে মূলো আছে, সিম আছে, আর আলু আছে। আজকে এটা আমি ঝাল চচ্চড়ি করব। এটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নাড়াতে হবে বারবার ধরে, তলায় যেন মশলাটা না লেগে যায়। এইভাবে নাড়াচ্ছি, একদম নিচে থেকে ওপরে তুলতে হবে। আরও যেটুকুনি আছে পুরোই ঢেলে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি আবার। আর এতে নুন দিতে হবে, আমি নুনটা এখনও দিইনি, নুনটা দিয়ে দিতে হবে। 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আরও হাফ চামচ দিচ্ছি। দিয়ে আবার নাড়িয়ে নিলাম। এটা এবার চাপা দিয়ে নিতে হবে এইভাবে। আমি ঢাকনাটা খুলে নিলাম, আবার নাড়াচ্ছি এটা। আর এটা একটু জল বেরোবেই, আগেই বলে দিচ্ছি যে একটু জল বেরোবে, যেহেতু মূলো আছে, সিম আছে, দুটোই মানে একটু জল বেরোয়। নাড়িয়ে নিলাম, নিয়ে আবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। আর এতে তোমরা দেখেই নিয়েছো আমি নুন বলো হলুদ বলো সবই দিয়ে দিয়েছি। এটা চাপা দিয়ে দিলাম এইভাবে। ঢাকনাটা খুলে বারবার নাড়তে হবে। এবার এটা দেখো পুরো একদম মানে মূলোটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এতে কিন্তু এটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি, এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। একটু সাদা দেখতে লাগবে, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগবে এটা, বুঝছো? এবার আমার প্রায় একটা চচ্চড়িটা হয়ে এসেছে। আগেই বলেছি যেটা আমি করব ঝাল চচ্চড়ি। আর দেখো পুরো একদম মানে ঘন ঘন হয়ে গেছে। ঘন ঘন বলতে পুরো সেদ্ধ হয়ে গেছে, মাখনের মতো গলে গেছে। আর দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। দেখো, একদম সিম, মূলো
আর আলুর চচ্চড়ি। আর এতে কিন্তু একদম প্রথমেই বলছি যে শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে না, এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কারই তরকারি। আর কেমন লাগলো একদম আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে রাখবে, যত নতুন ভিডিও আসবে তোমাদের কাছে পৌঁছে যাবে।